আজকাল খুব সমস্যাটা হচ্ছে কোন বিষয়টা নিয়ে কথা বলবেন। একদিকে পত্রিকা জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে, গ্রামে গঞ্জে মানুষকে নির্বিচারে হত্যা করে রেল লাইনের পাশে অথবা ঝোপঝাড়ে টানিয়ে রাখছে আত্মহত্যা বলে। 7 বছরের শিশু পিতামাতার অনুপস্থিতিতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে কঙ্কাল করে ফেলছে। ইত্যাকার ঘটনা একদিকে, অন্যদিকে হচ্ছে আমাদের যে বাংলাদেশটি 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, অসংখ্য নারীর ইজ্জত, অসংখ্য মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশটি একটি বিশাল সমস্যার সম্মুখীন। আমাদের যে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র 53 বছরে যারা একবারও আমাদের দেশের দিকে কুদৃষ্টি দেয়নি, সেই রাষ্ট্রটির সাথে পায়ে পা দিয়ে একটি যুদ্ধ বাঁধানোর অশনিস চেষ্টা চলছে। আজকে আমি মূলত এই ভারত এবং বাংলাদেশের যে এই সমস্যা, এর সমাধান কি এবং কোথায় যাচ্ছি আমরা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে 1971 সালে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়, আমাদের এই সমস্ত মুক্তিযোদ্ধারা গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। আপনারা জানেন ভারতের অস্ত্র, ভারতের অর্থ এবং ভারতের ট্রেনিং, তারপরে বাংলাদেশে যুদ্ধ, ভূখণ্ড ভারতের, যুদ্ধ বাংলাদেশে। তারপর প্রায় 8.5 মাস যুদ্ধ চলার পর দেখা গেল যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমেরিকা এবং চায়না কুদৃষ্টি দিয়ে এখন অন্যভাবে আমাদের স্বাধীনতার যে তৃষা, আমাদের স্বাধীনতার যে পিপাসা, সেটাকে অন্যভাবে রুদ্ধ করার চেষ্টা করছে। আমেরিকা একটি সত্য নৌবহর পাঠালো। আমেরিকার সত্য নৌবহরটি আরব সাগর পর্যন্ত আসলো। আসার পর জাতিসংঘ রেজুলেশন করার চেষ্টা করলো, একমাত্র রাশিয়া সেটাতে ভ্যাটো দিল। তারপর দেখা গেল এখন যদি আমেরিকার সেনাবাহিনী ভারতের বন্দরে বা বাংলাদেশের বন্দরে এসে যদি ঘাঁটি গাড়ে, আর চায়না এবং